আমাদের বাড়ির ছেলের সম্বন্ধে কি বলবো বলুন তো? এদিকে বউকে দেখার সময় নেই, আর ওদিকে রান্না বউ চলে যাবে বলে একেবারে ঝাঁপিয়ে পড়লো। কিশোর, মা, কিশোর, কিশোর, আশ্চর্য, এতবার ডাকছে তাও কিশোর আসছে না। হ্যাঁ বলে হারে যে আমি তো তাই দেখছি, আপনি এতবার করে ডাকছেন তাও সাড়া দিচ্ছে না। এদিকে কিন্তু বাড়িতেই আছে। না মা, ও হয়তো বাড়িতে নেই, আর বাগানের কাছে থাকলেও এখান থেকে শোনা যায় না। আর কত ধামাচাপা দেবে মীরা? একা একা কত সহ্য করবে বলো তো? না 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 না, উনি তোমার মা, ওনার জানার সম্পূর্ণ অধিকার আছে। আর দিদি হাজার হলেও শাশুড়ি তো মায়েরই মতো, শাশুড়িটাকে সাড়া না দেওয়া তো তাকে অসম্মানই করা হয়। কি জানি বাবা, আমার শিক্ষা দীক্ষা তো তাই বলে, আমি তো তাই জানি। আমি ঠিকই ধরেছিলাম মীরা, এরা তোমার উপর অত্যাচার করছে। তুমি ভালো নেই, তাই তোমার বরের আমার সামনে আসার সেই সাহসটুকু নেই। মা প্লিজ। একদম জায়গা মতো খোঁচাটা দিয়েছি। কিশোরের কপালে এবার দুঃখ আছে। প্লিজ কাকিমণি, তোমরা এই ব্যাপারটা নিয়ে আর রিঅ্যাক্ট করো না। দেখো এমনিতেই আমার কিছু ভালো লাগছে না, তোমরা আর এটা নিয়ে অশান্তি বাড়িও না। মীরা তুমি বুঝছো না, আজ কিছু না বললে দিনকে দিন এই ঘটনা বাড়তেই থাকবে। আজ আমায় কিশোরের সঙ্গে কথা বলতেই হবে। কিশোর, মা, কিশোর, কিশোর বলছেন? মা শোনো না, বলছি শুধুমাত্র সন্দেহের বশে কি ওকে এই কথাটা বলা ঠিক হবে? আরে বাবা, সন্দেহ কি বলছো? এটা তো জলজান্ত প্রমাণ। আজকে এই জবাব কিশোরকে দিতেই হবে। না কাকিমণি, এর জবাব কিশোরকে না, আমি সইকে দেখাবো যে মীরা যেমন ভালোবাসতে পারে তেমন তার ঘর বাঁচাতেও কি কি করতে পারে। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কিশোর যদি বেশি বাড়াবাড়ি করে আমি কিন্তু এবারই সকলকে রাস্তায় এনে দাঁড় করাবো। কি পাপ করেছি আমি ঠাকুর, যে একের পর এক শাস্তি দিয়ে চলেছ তুমি? আমি তো তোমার সেবায় কোনো ত্রুটি রাখিনি, তবে কেন কেন তুমি মুখ ফিরিয়ে নিয়েছ? কোন অপরাধে, কোন অপরাধে বলো? তুই একরকম ভেবে রতনদাকে মোহনডাঙ্গা পাঠিয়েছিস, আবার এদিকে দাদাকে দেওয়া কথা রাখার কথাও ভাবছিস। আমি দেখছি এদিক। বাড়ির এই অবস্থায় তুমি জোর করে কিছু, যেখানে ভালোবাসা বাঁচানোর জন্য কথা বলা দরকার সেখানে বলতে হয়, না হলে তো আমার মতো অবস্থা হবে। তবে তবে এসব কি সেই পাপের ফল? সেই দোষ ধরেছ তুমি? আমি তোমার পাশে একটু বসি মা। ছুটকু, তুমি আমার মনে জোর দাও ঠাকুর, আমি যেন তোমার মূর্তিগুলো নিখুঁতভাবে করতে পারি, আমি যেন এই বাড়ির সকলের মান রাখতে পারি।
জানো তো, তোমারে দেখলেই না আমার বাবার কথা মনে পড়ে যায় গো ভালো বাবা। আমি গ্রামে ঠিক এইভাবেই বাবার পাশে বসে কাজে হাত লাগাতাম। এই সেদিনও তুই ছোট্ট ছিলি, এইটুকুনি আমার 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 এইখানটায় বসতিস, আমার এই কোলের উপর বৈশা আমার মূর্তি গড়া দেখতিস আর আমার জিগাইতিস। এরাই হচ্ছে যত নষ্টের গোড়া। রান্দা বউকে লাই দিয়ে দিয়ে কিরম মাথায় তুলছে দেখেছো? দীক্ষাটা দেখলে গা জ্বলে যায়। আমিও দেখছি কি করে কাজ কমপ্লিট করে। সই, আমার মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে, একটু ওপরে এসে মাথাটা টিপে দিয়ে যা তো। তুই যা রাই, আমরা আছি তো, আমরা তোর কাজ এগিয়ে রাখবো। যা। কি রে, পরীক্ষা শেষ মানে কি পড়াশোনা শেষ? ফাঁকিবাজি, পড়াশোনার নাম নেই কিছু না। কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ, বেলা হতে না হতে ঘুম পেয়ে গেল, কিছুই তো করো না। না না মা, আমি ঘুমাচ্ছিলাম না, একটু চোখ বন্ধ করে রেস্ট করছিলাম। চোখ বন্ধ করে রেস্ট করলে না মুখে রিঙ্কেলস কমে যায়। আপনিও ট্রাই করে দেখুন না, সারাদিন ঘুমন, রিঙ্কেলস কমান। টিটাং। চুপ করো। উল্টো পাল্টা টিভি সিরিয়াল আর সিনেমার ম্যাগাজিন পড়ে পড়ে মাথাটাই গেছে। সারাদিন আমি ফরমাস কেটে মরে বাড়ি বউ উনি পড়ে পড়ে ঘুমোবেন। দূর। এই যে জিজু, আরে কোথায় থাকো তোমরা বলো তো? কি হয়েছে? আরে এদের নাটক দেখে দেখে আমি তো বোর হয়ে গেলাম। বোর হয়ে গেলে? বোর তো হবেই। হ্যাঁ, এই একই কথা তোমার দিদিকে বুঝিয়ে যাচ্ছি। ওই ম্যাগাজিন গসিপ এই সব নিয়ে থাকলে না বোর হবেই। আরে আমাকে দেখো, দেখো আমাকে, আমি কখনো বোর হই না, একদম এনার্জিতে ভরপুর। একদম, তুমি কখনো বোর হই না, তুমি বোর করো। কি? হ্যাঁ, আমি বোর করি? হ্যাঁ, ওকে, হ্যাঁ বলো বলো, তোমাকে চিয়ার আপ। ও রিনিও তো বোর, বলে ফেলো। আমি তো এনার্জি ফ্যাক্টরি, তোমাদের চিয়ার আপ করার জন্য আমার কাছে অনেক এনার্জি আছে। বলো বলো, এক এক করে বলে যা, বলে যা। দূর জিজু, ওর কথা ছাড়ো তো। শোনো না, বলছি আজকে যদি আমরা সবাই মিলে বাইরে একটা সিনেমা দেখে ডিনারটা করে আসি, কেমন হবে? গুড আইডিয়া। হ্যাঁ, ইয়ে মানে আমরাও কিন্তু আছি, অনেকদিন ওই ফিল্ম টিম দেখা হয়নি আর কি। আমি আর ইন্দ্রও যাব। তোমরাও যাবে? আমি যে এক্ষুনি বললাম আমরা সবাই, তার মধ্যে কি তোমরা পড়ো না? আরে ওমা, এ কি? ও দিদি ভাই, ওরে বাবা, দাঁড়া। সায়ন, তুমি যখন আইডিয়াটা দিয়েছো, শুনছো? তোমার আইডিয়া যখন, ট্রিটটাও তুমিই দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ট্রিট, একটা কন্ডিশন আছে। কন্ডিশন? ইয়েস। কি কন্ডিশন জিজু? আমি গেলে আমার সাথে সবাইকে যেতে হবে, মানে পিমনি, কাকিমনি, মা 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 আপনি যাবেন তো? হ্যাঁ, ও মিষ্টি মা, না করো না প্লিজ। আমাদের বুড়িদের এসবের মধ্যে কেন টানছো? তোমরা ছেলেমেয়েরা বাচ্চারা যাচ্ছ, যাও। ও দিদি, তুমি এমন বয়স বয়স করছো যেন মনে হচ্ছে 80 বছর বয়স হয়ে গেছে আমাদের। কই, আমার কি এখনো একটাও চুল পেকেছে নাকি? শোনো না শোনো না শোনো না, বলছি কি যে বাচ্চাগুলো এত ভালোবাসে বলছে, আনন্দ করে বলছে চলো তো। এই তো কাকিমনি একদম পাক্কা কথা বলেছে। মা মা চলুন না মা, প্লিজ প্লিজ চলুন। মা তুমি এত ভেবো না, চলো না মা প্লিজ,
চলো মিষ্টিমা চলো না, জিজু কতবার করে বলছে বলো। না মা, আপনি না গেলে আমি খুব দুঃখ পাবো। মানে যাবে? এই ছোট ভাই, তোর এগুলো রাখতো তুই। শোন না, বলছি বৌমানিকে গিয়ে বলে দে না আজকে আমাদের কি প্ল্যান, জানা? তোর যখন এত ইচ্ছে তখন তুই জানা, গিয়ে বল। সবাই দেখছি খুব এক্সাইটেড। আজ সকালে যে বাড়িতে একটা এত বড় ঘটনা ঘটে গেছে, তারপর যে কি করে সব ইচ্ছে হয় কে জানে। ঘটনা? কি ঘটনা ছোট ভাই? কি করেছে শুনবি? ও কিছু না রিনি। আচ্ছা তোমরা মুভি দেখার প্ল্যান করছো রাই? আমি কিন্তু শুনেছি। আমিও যাব তোমাদের সাথে, আর আমাদের সাথে ও যাবে। আচ্ছা আমার কিন্তু মনে হচ্ছে আমার যাওয়াটা ঠিক হবে না। আমি গেলে বাড়িতে কে থাকবে বলো? আর তোমার বাবা আর ঠাকুরপো তো অনেক রাতে ফিরবে। কেন মা, রান্না বউ আছে তো, ও তো বাড়িতে বসে মূর্তি ফুর্তির কাজই করবে, তার সাথে না হয় এটাই কাজ করবে। দেখো মা, ও বাচ্চা মেয়ে, এমনিতেই মূর্তি গড়ার দায়িত্ব ওর উপরে আছে, তার উপরে সই থেকে ডাইরেক্ট রান্না বউ? বাবা 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 বাবা, ট্রিটমেন্টে তো বেশ কাজ দিচ্ছে। আমি কিন্তু কোথাও যেতে পারবো না, সরি। আমার প্রচুর কাজ আছে, একবার আমাকে গোডাউনও যেতে হবে, আর তাছাড়াও অনেক অন্য কাজ আছে। দিদি, আয়, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দে তো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। দেখি খাটে বসছিস কেন? কেন মেঝেতে বসা যায় না? আমার আর আমার স্বামীর খাটে বাইরের কেউ এসে বসুক, সেটা আমার পছন্দ নয়। তুই মেঝেতে বস। কি হচ্ছেটা কি? মূর্তি গড়ে গড়ে তোর হাতে কি জং পড়ে গেছে? ভালো করে চাপতে পারছিস না? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালো করে দে। এবার ঠিক আছে দিদি? একটু আরাম হচ্ছে? ঠিক আছে। থাক, অনেক হয়েছে। আমার পাটাও খুব ব্যথা করছে, একটু পাটা টিপে। হ্যাঁ এই সময় অবশ্য একটু গা হাত পা ব্যথা করে বটে, তারপরে তো তোমার শরীরটাও ভালো নয় দিদি। আমি খুব যত্ন নিয়ে তোমার পা টিপে দিচ্ছি, দেখবে এক্ষুনি কমে যাবে। যাক, ওষুধে তাহলে কাজ দিয়েছে বলতে হবে। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা।
আচ্ছা সবাই এত গম্ভীর কেন বলো তো? হ্যাঁ, না না, এত গম্ভীর থাকলে চলবে না। আরে আজকে রাতের জন্য এত মাথা ঘামিয়ে এত সুন্দর একটা হ্যাঁ প্ল্যান করলাম, কারণ মনে কোনো আনন্দ নেই, সবাই এত গম্ভীর। আমার কিন্তু খুব ভয় করছে। আমরা সবাই যদি চলে যাই তাহলে তো রান্নাবউ একাই বাড়িতে থাকবে। ছোটকু তো গোডাউনে যাবে বলছে। তাহলে ও একা বাড়িতে ভয় পাবে না কি রান্নাবউ? মা, মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার, আর ও তো বাড়িতে বসে কাজ করবে। আর কাজ করতে করতে সময়টা কিভাবে কেটে গেছে ও তো বুঝতেও পারবে না। হ্যাঁ ঠিকই তো। আরে বাবা দিদি, ওই মূর্তির কাজগুলো তো এগোতে হবে, সময় নেই তো। কি হলো? আমার এসব খেতে একদম ইচ্ছে করছে না। তোমার শরীর খারাপ লাগছে? না, আমার না একটু একটু অরুচির মতো হচ্ছে। বলছি আমাকে কি একটু ডিম ভাজা করে এনে দেওয়া যায়? তাহলে আমি বাকি ভাতটা ওটা দিয়ে খেয়ে নিতাম। অমলেট কেন দেয়া যাবে না? দাঁড়াও, আমি নিয়ে আসি। না 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 দিদি, তুমি বসো না, তুমি উঠছো কেন? আরে বাবা, এই সময় একটু একটু অরুচি হয় তো বেশ, তো তোমার মুখে যা রয়েছে তুমি তাই খাও। এই রান্নাবো, যাও ওর জন্য রান্নাঘর থেকে চট করে একটা ডিম ভাজা করে আনো তো। যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। আরে মীরা, তুমি ডিম ভাজা খাবে? আরে ইভিনিং এ এত প্ল্যানিং হচ্ছে, এত খাবার খাবো আমরা, এত জায়গায় ঘুরবো, তুমি ডিম ভাজা খাবে শেষে? হ্যাঁ, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে একটাই ডিম ভাজা করে আনবি। বলা সত্ত্বেও সই যাচ্ছে না কেন? এমন তো করে না। কিরে, একটা অমলেট এনে দে, কতবার বলছি। কি হলো রান্নাবউ, তুমি যাচ্ছ না কেন? একটা ডিম ভাজা এনে দাও। হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? এটা ডিম ভাজা করে আনতে পারছিস না? সই আমার কথা কানেই নিচ্ছে না। অদ্ভুত তো, ও আর যাই করুক আমার কথার অমান্য তো কখনো করে না। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে কি তুমি এভাবে ঝুঁকবে না মীরা? আরে এই অবস্থায় এভাবে ঝুঁকে জিনিস তুলতে নেই। আরে ঝুঁকতে নেই, আমি তুলে দেব, তুমি এভাবে ঝুঁকবে না। ওঠো ওঠো। আমি তুলে দিচ্ছি। ওকে, আমি তুলে নেব।